বিগত দিনেও আমরা শিলিগুড়িতে যাতে তথা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গে রামনবমী শান্তিপূর্ণভাবে পালন করা যায়, আমরা আবগারি দপ্তর অভিযান করেছিলাম এবং তার আগে রামনবমী মহোৎসব কমিটি দ্বারা আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছি যাতে 6 তারিখ এই দিনের পবিত্রতা বজায় রাখার জন্য এবং 6 তারিখ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়, তার জন্য শহরের তথা পশ্চিমবাংলার সকল মদের দোকান এবং পাবগুলো 12 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। কিন্তু সরকার পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রকার কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম যে 48 ঘন্টার মধ্যে আমাদের এই কথা মানতে হবে, নইলে আমরা রাস্তায় নামবো। এবং সেই কথা রাখতেই আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ির রাস্তায় নেমেছে এবং আজ আমরা দায়িত্ব নিয়ে সব কটা বাড়ে যাব, যেখানে যেখানে আমাদের শোভাযাত্রা বেরোবে সেই সমস্ত জায়গায় বাড়ে যাব এবং বাড়ে গিয়ে সেই সমস্ত বার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক আছে তাদের হাতে বিজ্ঞপ্তি ধরাবো এবং পোস্টার চিপকে দিয়ে আসবো। যদি 6 তারিখ দোকানপাট খোলা থাকে, মদের দোকান খোলা থাকে এবং কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক এবং সরকারের উপর বর্তাবে, প্রশাসনের উপর বর্তাবে। বিগত দিন ধরে খড়িবাড়ি থেকে শুরু করে মোথাবাড়ি থেকে শুরু করে খড়িবাড়ি যেভাবে রামনবমীর পূর্বে পরিকল্পিতভাবে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে, বাংলার আইন শৃঙ্খলা যে পুলিশের হাতে আর নেই সেটা স্পষ্ট হয়ে গেছে। তাই রামনবমীর একটা শোভাযাত্রা, কোটি কোটি হিন্দুরা ভক্তরা রাস্তায় নামবে, সেদিন একটা চ্যালেঞ্জ প্রশাসনের কাছে এই ভিড় সামলানোর। তাই এতে প্রশাসনেরও সহযোগিতা হবে যদি সেই দিন ম্যাক্সিমাম আমাদের পাবগুলো, শহরের বুকে যে পাবগুলো আছে পশ্চিমবঙ্গের সব মদের দোকানগুলো বন্ধ থাকে। তার জন্য আমাদের আজকে এই প্রোটেস্ট এবং আমরা খুশি জানাচ্ছি যে প্ল্যানেট মলের বিশেষ কয়েকটা আমরা পাবের সাথে কথা বলেছি, তার মধ্যে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, তারা আমাদের এই মতের সাথে সহমত হয়েছে। আমার যতদূর মনে হয় তিনি যোগাযোগ করেছেন আমাদের সাথে, আমরা যোগাযোগ করার পর হ্যাট্রিক পাব যেটা আছে প্ল্যানেট মলে, ওনারা আমাদের এই আন্দোলনে সহমত জানিয়েছেন এবং 6 তারিখ ওনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওনাদের যে পাব আছে সেটা বন্ধ রাখবে। আমরা চাই এই দৃষ্টান্ত সারা শিলিগুড়িতে ছড়িয়ে পড়ুক এবং শিলিগুড়ি 6 তারিখ রামনবমীর পবিত্রতা বজায় রাখার জন্য সেই দিনও সমস্ত পাব এবং দারুর দোকান বন্ধ থাকুক। এর আগের দিন আপনারা বলেছিলেন যে মদের দোকান বন্ধ না থাকলে নিজেরাই বন্ধ করে দিবেন। দেখুন, ঠিক আমরা আইন হাতে তুলতে চাই না, কিন্তু সরকার পক্ষ যদি কোনো দায়িত্ব না নেয় সেই ক্ষেত্রে সাধারণ মানুষ এই দায়িত্ব নেবে। কারণ আমরা আজ তাই এর পূর্বে 6 তারিখের পূর্বে আমরা আরেকটা স্টেপ নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা আমাদের স্টেপ ওয়াইজ হচ্ছে, আমরা কিন্তু আমি কিচ্ছু বলছি না। আজও গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে আমরা কিন্তু অনুগ্রহ করব এবং একটা স্টিকারও বাইরে লাগিয়ে দেবো যে 6 তারিখ 12 ঘন্টার জন্য বন্ধ থাকুক, তারপরে ওরা খুলবে, আমাদের কোনো সেটা দেখার বিষয় নেই। কিন্তু যতক্ষণ র্যালি চলবে 6টা থেকে সন্ধ্যা 6টাতে অবশ্যই সেটা বন্ধ থাকে, তার প্রখর দাবি আজকে সরাসরি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের কাছে আমরা রাখছি। এরপরেও যদি ওরা খোলা রাখে এবং তার পরবর্তীতে এত বড় মক রাস্তায় থাকবে, সেই ক্ষেত্রে যদি কিছু বিক্ষিপ্ত মানুষ যারা বহিরাগত শক্তি হতে পারে, এরা যদি কোনো প্রকার অশান্তির সৃষ্টি করে, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু প্রশাসন এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর বর্তাবে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চ কিন্তু সব জিনিসের উপর নজর রাখবে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে। জানিয়ে রাখা প্রয়োজন যে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে কিন্তু এর আগে আবগারি দপ্তর অভিযান করা হয়েছিল এবং আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে কিন্তু শহর জুড়ে, বিশেষ করে শহরের যে রাস্তাগুলি দিয়ে রামনবমীর মিছিল যাবে, দার্জিলিং মোড় থেকে শুরু করে বেনাস মোড়, এসএফ রোড সহ বিভিন্ন যে রাস্তাগুলি রয়েছে, সেই রাস্তায় যে সমস্ত মদের দোকান থেকে শুরু করে পাব, বার এই সমস্ত কিছু পড়ছে, সেই সমস্ত পাব, বার, পানশালা থেকে শুরু করে মদের দোকান সমস্ত জায়গায় কিন্তু অনসব অফসব সমস্ত জায়গায় কিন্তু আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ যাচ্ছে এবং তাদের দাবি এবং তারা কিন্তু তাদের দাবি যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকের কাছে কিন্তু দাবি রাখছেন। তারা তাদের হাতে একটি করে তাদের দাবিপত্র এবং তার পাশাপাশি দোকানের বাইরে কিন্তু একটি পোস্টার কিন্তু তারা টাঙিয়ে দিচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। রামনবমীর দিনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আজ যে সমস্ত শহর জুড়ে যে সমস্ত মদের দোকান থেকে শুরু করে বার পাব সমস্ত কিছু যে রয়েছে সেই সমস্ত জায়গায় যাচ্ছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং তাদের যে মালিকপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং তাদের হাতে তাদের একটি দাবিপত্র এবং তার পাশাপাশি দোকানের বাইরে একটি করে কিন্তু পোস্টার লাগিয়ে দিচ্ছেন এবং বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে রামনবমীর দিন যাতে মদের যে দোকানগুলি রয়েছে, তারা মদের দোকান থেকে মদ কিনে এবং সেটা যেমন আমাদেরও একটা সম্মানহানি হয় এবং তার সাথে সাথে তারা বিক্ষিপ্ত এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে তাদের দাবিগুলি নিয়ে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি রয়েছে অর্থাৎ নেশা সামগ্রী বিক্রির যে সমস্ত রেজিস্টারপ্রাপ্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং 6 তারিখ 12 ঘন্টা বন্ধের দাবি তুলছেন তারা। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে এবং বঙ্গীয় হিন্দু মহামঞ্চ কিন্তু পরিষ্কার জানাচ্ছে যদি 6 তারিখ বন্ধ না রাখা হয় তাহলে কিন্তু এর দায় সমস্তভাবে ব্যবসায়ীদের ওপর পড়বে। অর্থাৎ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ কিন্তু একদিক থেকে পরিষ্কার জানাচ্ছে যে রামনবমীর দিনে দোকান বন্ধ না রাখলে দোকান যদি সাধারণ মানুষ বন্ধ করিয়ে দেয় তার দায় কিন্তু প্রশাসন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের, এমনও কিন্তু হুমকি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।